বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কাশ্মীরে সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে শুরু হয়েছে সেনার গুলির লড়াই। দুই জঙ্গি আচমকায় গুলি চালায় বলে দাবি করেছে সেনা। বৃহস্পতিবার অল্পের জন্য ধরতে পারেনি দুই জঙ্গিকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কাশ্মীরে সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে এবং স্বাভাবিকভাবেই বিষয়টাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে। কাশ্মীরে একের পর একই ঘটনাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কঠোরভাবে মোকাবেলা করছে সেগুলোকে সেনা। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কাশ্মীরে সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই করছে সেনা। একদমই, দেখো বছরের শুরুতেই দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু গুলির লড়াই চলছে। একেবারে সেনাবাহিনীরাও হাড্ডাহাড্ডি লড়াই করছে। কিন্তু দেখা গেছে গত বছরও যেভাবে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে জম্মু কাশ্মীর, সেই জায়গায় গুলির লড়াই হয়েছে এবং বছরের শুরুতেও কিন্তু আমরা বলতে পারি একই পরিস্থিতি অব্যাহত। দেখা গেছে জম্মু কাশ্মীরের যে শোপিয়ান জেলা রয়েছে, সেই জেলায় শুক্রবার ভোর থেকেই বীর সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেখানে কাশ্মীর জোন পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে বৃহস্পতিবার শোপিয়ান জেলার কুলগামে একেবারে পুরো এলাকা ঘিরে ফেলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছিল পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর যৌথ বাহিনীরা গোটা বিষয়টিতে নামে। তবে এই যাত্রায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু আটকে পড়েছিল দুই জঙ্গি এবং শেষ পর্যন্ত তারা পালিয়েও গিয়েছিল। এরপর আবারও তল্লাশি শুরু হয় শুক্রবার ভোরে এবং কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে শোপিয়ান জেলা, যে জেলায় এই মুহূর্তে একেবারে উত্তপ্ত, সেই জেলায় কিন্তু চটি গ্রাম এলাকায় সেই দুই জঙ্গির সঙ্গে এবার গুলি যুদ্ধ শুরু হয়েছিল যৌথ বাহিনীর। এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কাশ্মীর পুলিশ লিখেছেন যে শোপিয়ান জেলার চটিগ্রাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়েছে এবং সেনাবাহিনী সিআরপিএফ এর একসঙ্গে কাজ চলছে। পরে এই বিষয়ে তারা আরো বিস্তারিত জানাবে। মূলত পুলিশ কর্তারা জানাচ্ছেন যে এই শোপিয়ানের চটিগ্রাম এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে এবং এই বিষয়ে তাদের কাছে একেবারে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই তারা একেবারে ভোরে উঠে এলাকায় চলে যায় এবং তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু অভিযানের এক পর্যায়ে এসে নিরাপত্তা বাহিনীরা লক্ষ্য করে আচমকাই গুলি ছুটতে শুরু করে সেই লুকিয়ে থাকা দুই জঙ্গি এবং যৌথ বাহিনীর পাল্টা জবাবও কিন্তু দিয়েছে ভারতীয় সেনারা। আর তা থেকেই দুপক্ষের গুলির লড়াই শুরু হয়। এখনো পর্যন্ত পুরো ঘটনায় হতাহতের কোনো খবর মিলেনি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে, তীব্র গুলির লড়াই চলছে। তাদেরকে যদিও সিআরপিএফ বা আধা সামরিক বাহিনীরা তাদেরকে গ্রেফতার করার জন্য একেবারে তৎপর হয়ে পড়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি পরপরই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগেই আমরা দেখলাম আচমকা সেখানে হামলা চালানো হলো, সেনা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান সেখানে নিহত শহীদ হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো আটকানোর জন্য বা রোখার জন্য সেনাবাহিনী কি করছে এই মুহূর্তে? দেখো, যেহেতু সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ বসবাস করে, এই সমস্ত গুলির লড়াই সাধারণ জীবনযাপনও কিন্তু যথেষ্ট বিপর্যস্ত হয়। তাই এই ধরনের যেন সাধারণ জীবনযাপন যেন বিপর্যস্ত না হয় বা জঙ্গিরা যেন তাদের সংগঠনকে আরো দৃঢ় বা আরো সংগঠনকে যেন আরো শক্তিশালী না করতে পারে বা হামলা করতে না পারে, তার জন্য ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে অপারেশন জানিয়ে দিচ্ছে কোন কোন জায়গায় এই মুহূর্তে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বা তাদের ডেরা কোথায় রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু এক প্রকার সেনাবাহিনীদের মধ্যে অপারেশন চলছে। তারা কি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। যে সমস্ত জায়গায় একেবারে গোপন খবরের ভিত্তিতে তথ্য ছিল যে জঙ্গিরা এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে পারে বা তারা আস্তানা থাকতে পারে, সে সমস্ত জায়গায় কিন্তু এবার তারা সরাসরি যাচ্ছে এবং একেবারে জায়গা থেকে জঙ্গিদের খতম করার জন্য এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীরা একেবারে মোতায়েন রয়েছে। দেখো, সামনে রয়েছে ২৪শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তাই এরই আগে দেশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় বা জঙ্গি আক্রমণ না হয়, তার জন্য আমরা বলতে পারি দফায় দফায় বৈঠক হয়েছে। দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা, বিশেষ করে সেনা কর্মী বা যিনি লেফটেন্যান্ট কমান্ড্যান্ট রয়েছে, তারা দফায় দফায় বৈঠক করছে কিভাবে গোটা বিষয়টাকে ট্যাকেল করা যায়, কিভাবে জঙ্গি দমন করা যায়, তার উপর কিন্তু এই মুহূর্তে নজরদারি রয়েছে পুলিশের। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। বৃহস্পতিবার অল্পের জন্য ধরা পড়েনি দুই জঙ্গি এবং কাশ্মীরে কিন্তু সকাল থেকেই জঙ্গিদের
সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। দুই জঙ্গি আচমকায় গুলি চালিয়েছে তাদের উপর, সেনাবাহিনীর উপর, এমনটাই তথ্য কিন্তু উঠে এসেছে। স্বাভাবিকভাবে এই একের পর এক সেনাবাহিনীর উপর হামলা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং চাঞ্চল্য বিরাজ করছে। সেনাবাহিনী পাল্টা জবাব অবশ্যই দিচ্ছে, কঠোর ব্যবস্থা অবশ্যই নিচ্ছে সেনাবাহিনী। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।